আসসালামু আলাইকুম, ঈদ মোবারকাল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। ঈদের দিন সকালে উঠে ভাবলাম যে গাজরের হালুয়াটা বানাই, কখনো বানাইনি, এবারই ফার্স্ট টাইম ট্রাই করছি। রাত্রে আম্মু থেকে রেসিপি নিয়ে রেখেছি, তো এখন গাজরগুলো পিল অফ করা স্টার্ট করে দিয়েছি। আর আমার বাসায় কিছু গেস্ট আসবে, আর আমি গাজরের পিছন সাইড এবং সামনের সাইডটা ফেলে দিয়েছি। গেস্ট বলতে কয়েকজন ভাইয়া ভাবি আসবে, দেন আমরা তাদের গাড়ি দিয়ে বাইরে যাব, একটু ঘোরাঘুরি করব। আর আমরা তো এখানে কোরবানি দিচ্ছি না, যা দেয় তো বাংলাদেশেই দেয়, এখানে তো কোনো আমেজই নেই। তাই ভাবলাম যে কয়েকজন বাঙালি মিলে আমরা ঘুরতে যাই। তো আমার গাজর গ্রেটিং করা হয়ে গেছে। আমি এখানে 2 লিটারের দুধ নিয়েছি। খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে তারপর আমরা বাইরে যাব, এবং ঘি নিয়ে নিয়েছি। দুধ 2 লিটার নিয়েছি, বাট লাগবে তো না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দুধগুলো জাল করে নেব, আর ওটাতে গাজরগুলো একটু ফ্রাই করে নেব। কার ঈদ কেমন যাচ্ছে জানি না, বাংলাদেশের ক্ষেত্রে তো অবশ্যই ভালোই যাবে। দেশে যতই কিছু বলি, দেশ এটা সেটা, দেশের এমন তেমন, এটা ভালো না সেটা ভালো না, বাট দেশে ঈদের আমেজটাও অন্যরকম, এটা কোথাও পাওয়া যায় না দেশের মতো। এই জন্যই সবাই বাইরের দেশ থেকে দেশে ঈদ করতে যায়। এখন বুঝতেছি কেন যায়। আমি এখানে কয়েকটা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নিয়েছি। এখন যে দুধটা জাল করেছি ওটা দিয়ে নিচ্ছি, একটু সিদ্ধ করে নেব দুধ দিয়ে। দেন সিদ্ধ হলে এখন বাদাম, কিশমিশ, এখানে আমি 3 রকমের বাদাম কেটে নিয়েছি, আর একটা হচ্ছে চীনা বাদামটা ফ্রাই করে নিয়েছি, এগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমার হালুয়া রেডি হয়ে গেছে। ট্রাই করব, মেহমানকে দেওয়ার আগে আমি নিজেই ট্রাই করব কেমন হয়েছে। দেন আমরা খাওয়া দাওয়া করে বাইরে বের হব। এগুলি শেষ করার পর দেন আমি বিরিয়ানি রান্না করব। খাওয়া দাওয়া করা শেষ, আমাদের অলরেডি ডান। এখন আমরা ঘুরতে বেরোচ্ছি। আজকে আমরা একটা গার্ডেনে যাব। এই গার্ডেনটার নাম হচ্ছে কানা গার্ডেন। বাসার আশেপাশে এটাই আছে, আর কোনো কাছে জায়গা নেই। আমরা মূলত যে গার্ডেনে যাচ্ছি, এখানে বিভিন্ন প্রজাতির ফুল পাওয়া যায়, দেখা যায়। এটাই সৌন্দর্য এই গার্ডেনে, ব্যাস আর কিছুই না। আর দেখেন রাস্তার পাশে কি সুন্দর সুন্দর ফুল ধরে আছে। যেহেতু এখন জাপানে গ্রীষ্মের শুরু ভাব, তো বিভিন্ন রকমের ফুল ফুটতে দেখা যায়, বাট একটারও ঘ্রাণ নেই। আর এই রোজটা দেখেন, এই রোজটারও তেমন ঘ্রাণ নেই, কম ঘ্রাণ। আর ফুল গাছ আমার কাছে না খুবই ভালো লাগে, কেন জানি না, কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন অবশ্যই। যেখানে আমি ফুল গাছ দেখি সেখানে আমি ফটো ক্লিক করা স্টার্ট করে দিই। জাপানের রাস্তার পাশে অনেক রকমের ফুল গাছ দেখতে পাওয়া যায়, বাট এগুলি কেউ লাগায় না, এগুলি আপনি আপনি হয়। আর এগুলি যেগুলো দেখছেন এগুলো লাগানো হয়েছে, এগুলো আবার হয়নি আপনি আপনি। আর জাপানে কত রকমের যে ফুল গাছ আছে, এত রকমের ভ্যারাইটি ফুলের, মানে এই ফুলগুলি যদি ঘ্রাণ থাকতো, জাপানিজরা পাগল হয়ে তো রাস্তায় নামতো। তার সাথে আমরা যারা ফরেনাররা আছি তারাও নেমে যেতাম। এখন আমরা ব্রিজের উপরে আছি, এটা নিচ দিয়ে খালের মতো কি জানি একটা গেছে। আর ওখানে তো দেখতেই পেয়েছেন কতগুলি ফিশগুলি খাওয়া কিংবা ধরা নিষেধ, ধরলে পুলিশ আবার ধরে নিয়ে যায়। আর এই যে সাইডটাতে আমরা ঘুরতে এসেছি, এটা হচ্ছে একটু গ্রাম টাইপের। এই গ্রাম টাইপের বলতে এখানে সব ক্ষেত কামারি করা হয়, বেশিরভাগ বুড়িরাই করে, ওদের তো খেয়ে আর কাজ নেই। তাই তো আমি গার্ডেনে চলে এসেছি। ফার্স্টে রোজ ঢুকতে এন্টার করার সময় এই রোজের দিয়ে ভরা, বিভিন্ন প্রজাতির রোজ। তো এসে তো মনে হচ্ছে ভুল করেছি। সবাই যখন ব্যাক করছে তখন আমরা ঢুকছি, আর মাত্র আধা ঘন্টা বাকি আছে মানে পার্ক বন্ধ হওয়ার। তো শুধু টাকা দিয়ে টিকিটগুলি কেটেছি। এখানে যে টিকিট লাগে আমি সেটা আগে জানতাম না, ম্যাপে খেয়াল করিনি, এখন এখানে এসে জানতে পেরেছি। যেহেতু বন্ধ হয়ে যাবে ভাবছি আরেক জায়গায় ঘুরতে যাব। আর আমি যেটুকু পেরেছি দেখেছি, আপনাদের সাথেও শেয়ার করেছি ভিডিও। জানি না কার কাছে কেমন লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবসময়। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমরা আরেক জায়গায় ঘুরতে চলে এসেছি। এটার নাম হচ্ছে মিয়াগাছি নাকি কি এমন টাইপেরই।
বিশাল সাগরের মতো দেখতে। আর এখন যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, নিয়ে হাঁটলে এটা ঝুলতে থাকে। আমার মনে হয় এটাতে যদি আমার আম্মু উঠতো ভয়ে শেষ হয়ে যেত, কারণ আমার আম্মু এসব জিনিসপত্র উঠতে পারে না। দেখেন আমরা হাঁটলে এটাও লড়ে, খুবই রিক্সি। তো এখন এখানে একটা ট্রেন আছে, পুরোটা মানে জায়গাটা ঘুরাবে। এটা হচ্ছে ট্রেনের স্টেশন, এখান থেকে উঠতে হয়। তো আমরা এখন উঠবো। একজনে 300 টাকা করে 10 মিনিট মনে ঘোরাবে। এখানে এই লোকটা গুনতেছে কয়জন। ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের ভেতরে কফি, চা, সিগারেট এগুলি কিছুই খাওয়া যাবে না, নিষেধ। খেয়াল করলে দেখতে পারবেন উপরে মার্ক করে দিয়েছে। তো আজ সারাদিন অনেক ঘুরলাম, অনেক টায়ার্ড। এখান থেকে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব। খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাব। সবাই ভালো থাকবেন। আর দেখেন কি ফ্রেশ লেচু।